অবৈধভাবে নেপাল থেকে ভারতে এসে গ্রেফতার এসএসপি জওয়ান আটক। বাংলাদেশের যুবককে রাতেই যুবককে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয়। খড়িবাড়ি থানার পুলিশ যুবককে গ্রেফতার করে। খড়িবাড়ি থানার পুলিশ সেই যুবককে গ্রেফতার করে। অবৈধভাবে নেপাল থেকে ভারতে এসে গ্রেফতার এসএসবি জওয়ান আটক করে বাংলাদেশের যুবককে। আরো বিস্তারিত জানাবে পিকাই, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পিকাই, তিনি তোমাকে প্রথমেই জানি, ভারত পাকিস্তান যে যুদ্ধকালীন পরিস্থিতি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার, খড়িবাড়ি ব্লকের যে পানিট্যাঙ্কি বর্ডার রয়েছে সেখানেই কিন্তু এক বাংলাদেশি যুবককে কিন্তু আটক করে এসএসবি। যেটা এসএসবি সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যে নাগাদ তাকে কিন্তু আটক করা হয়। বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এসএসবির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এই যুবক, বাংলাদেশি যুবক, তিনি কিন্তু প্লেনে করে প্রথমে নেপালের কাঠমান্ডু সেখানে কিন্তু আসেন এবং সেখানে বেশ কয়েকজনের সঙ্গে একসঙ্গে তারা বাইরের দেশে কাজ করার যাওয়ার উদ্দেশ্য ছিল সিরিয়াতে। সেখানে কিন্তু কাজ করার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, তবে সেই জায়গায় না গিয়ে নেপালের এক যুবকের সঙ্গে তার দেখা হয় এবং পরবর্তী সেই যুবকের মাধ্যমে ভারতে কিন্তু প্রবেশ করার চেষ্টা করে অবৈধভাবে। এবং সেই সময় কিন্তু এসএসবির জওয়ানরা কিন্তু তাকে আটক করে এবং গতকাল রাতেই তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ এই বাংলাদেশের যুবককে কিন্তু গ্রেপ্তার করে এবং আজ তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে তোমাকে আর একটা বিষয় জানিয়ে রাখি, এর আগেও দেখা গিয়েছে এই যে ভারত নেপাল সীমান্ত যে পানিট্যাঙ্কি বর্ডার রয়েছে সেখান থেকে অবৈধভাবে বাইরের দেশের যারা নাগরিক তারা কিন্তু ভারতে প্রবেশ বা ভারত থেকে নেপালে প্রবেশ করার ছক কষলে এসএসবির হাতে কিন্তু আটক করা হয়েছিল। তবে এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণেই একটা বিশেষ জানা গিয়েছে যে তোমার যে সমস্ত বর্ডারগুলি রয়েছে সেখানে কিন্তু এসএসবি হোক বা বিএসএফ হোক তাদের কিন্তু কড়া নিরাপত্তা। গত কয়েকদিন ধরেই কিন্তু লাগাতার এসএসবির বেশ কিছু জায়গায় টহলদারি এবং বোঝা যাচ্ছে পরিস্থিতি। আপাতত ধন্যবাদ পিকাই।